আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন সিরিজের আরও একটা সেশনে তোমাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ঘুম নিয়ে, স্লিপিং। এবং এটা আসলে ওই টাইপের ভিডিও না যে ঘুম বেশি হলে কি করব, ঘুম কম হলে কি হবে। এটা একটা জেনারেলাইজড ডিসকাশন হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয় ঘুমের ক্ষেত্রে। তো যাদের ঘুম বেশি হয় তোমরাও দেখো, যাদের ঘুম কম হয়, ঘুমাইতে পারো না, তোমরাও দেখো। দুইটা নিয়েই কথা বলবো, ঠিক আছে? ওভার স্লিপিং অ্যান্ড ইনসমনিয়া দুইটাই এখানে আলোচনায় আসবে। আচ্ছা, প্রথমে আগে একটু বেসিক আলোচনা করি যে ঘুমটা কি। ঘুমটা হলো ব্রেনের একটা স্টেট, যে স্টেটে ব্রেন পুরো বডির সব ফাংশন স্লো ডাউন করে দেয়, নিজের পুরো কনসিয়াসনেসটা নাই করে দিয়ে ও পুরো বডি রিকভারি করার চেষ্টা করে। তোমার বডিতে ঘুম প্রয়োজন, যাতে এই টাইমটাতে বডি নিজের সারা দিনে যে এত কাম কাজ করতেছে, ও যে একটা এত পরিশ্রম করতেছে, ও যাতে নিজেকে রিকভার করতে পারে। ঘুমের মূল পারপাস হইল রিকভারি পারপাস, ঠিক আছে? তো কারো যদি ঘুম না থাকে তাহলে সে রিকভারিটা করতে পারবে না। একটা মানুষ ঘুম ছাড়া বেশি দিন বাঁচেও না, সম্ভবত 15-20 দিন বাঁচতে পারে ম্যাক্সিমাম। বাট অ্যাট সাম পয়েন্ট কয়েকদিন যাওয়ার পরে তোমার হ্যালুসিনেশনস হবে, তুমি অর্ধেক পাগল হয়ে যাবা। সো ঘুম খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক স্ট্যান্ড পয়েন্ট থেকে। ঘুম খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হলো ঘুম কতটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কতটুকু ঘুমানো উচিত। তুমি যদি এই লাইনটা গুগল করো বা ইউটিউবে লেখো, বিভিন্ন রকম অ্যান্সার পাবা। কেউ বলবে 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 9 ঘন্টা, এরকম বিভিন্ন রকম টাইম পাবা। আদর্শ টাইমটা 6 থেকে 8-এর মধ্যে কিছু একটা, অনেকেই বলার চেষ্টা করে, ডাক্তাররাও বলার চেষ্টা করে। বাট এই জায়গায় কোনো ইউনিফাইড মতামত তুমি কিন্তু পাবা না যে এই পরিমাণই ঘুমাইতে হয়। এখন কথা হলো ইউনিফাইড মতামত তাহলে কেন নাই, এটা একটু বোঝার চেষ্টা করো। যেমন এই জায়গায় আমাদের একটা জিনিস কনসিডারেশন আনতে হবে, আমরা সবাই সমান না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা প্রত্যেকে সমান না। যেমন আমি তোমাকে উদাহরণস্বরূপ বুঝাই, আমরা প্রত্যেকে কি সমপরিমাণ খাই? সমপরিমাণ তো খাই না, এক একজন এক এক পরিমাণে খাই, রাইট? অনেকে আছে এই খাবারটা খুব বেশি পছন্দ করে, খুব বেশি খায়। সেম অপর আরেকটা মানুষ, অয়ও মানুষ, কিন্তু অয় এটা খাইতে পারে না। কেউ ব্রয়লার মুরগি খুব টেস্ট বলে, কেউ ব্রয়লার মুরগি দেখলে নাক ছিটকায়, কেউ মাছ অনেক খাইতে পছন্দ করে, কেউ মাছ খায় না। তার মানে এই জায়গায় সিম্পল মানুষ, তোমারও জিব্বা আমারও জিব্বা, তোমারও ব্রেন তোমারও এখানে 7 গ্রন্থিতা, আমারও 7 গ্রন্থিতা, কিন্তু আমার এটা ভালো লাগতেছে না। একদল হলো হারাম শুয়োর খাচ্ছে, শুয়োর হলো গু খায় মানুষে, ওই শুয়োরও সে খাচ্ছে মজা করে, কোনো সমস্যা নেই। একদল ওইটা শুনলেই বমি করে দেয়। একদল কুকুর খায়, পৃথিবীর এক দেশ, সেখানে মানে এটা শুনেও বমি লাগে, ঠিক আছে? তো মানুষ তো ডিফারেন্ট। তো তুমি খাওয়ার দিক দিয়ে চিন্তা করো, এই জায়গায় যদি এত ডিফারেন্স থাকে, নিঃসন্দেহে ঘুমের ক্ষেত্রে ডিফারেন্স থাকবে। নিঃসন্দেহে কেউ 5 ঘন্টা ঘুমায় পারফর্ম করে, কেউ 6 ঘন্টা ঘুমায় পারফর্ম করে, কারো 10 ঘন্টা ঘুমানো লাগে, কারো 12 ঘন্টাও ঘুমানো লাগে। এক একজনের এক এক রকম। তো এই জায়গায় প্রথম হইলো যে আমি কোন ক্যাটাগরিটাতে পড়ি, এটা আমাকে বের করতে হবে। আমার নিড কতটুকু সেটাতে বের করতে হবে। এখন ক্যাটাগরিটা প্রথমে নিজের এটা এক্সপেরিমেন্টেশন এবং এক্সপিরিয়েন্স দেখতে হবে যে কি পরিমাণ ঘুমাইলে আমি মোটামুটি সারাদিন অ্যাক্টিভ থাকতে পারি, কি পরিমাণ ঘুমাইলে আমি সারাদিন অ্যাক্টিভ থাকতে পারি। আমার ক্ষেত্রে সময়টা সাধারণত 6 ঘন্টা। টোটালে 24 ঘন্টার মধ্যে আমাকে 6 ঘন্টা ঘুমাইতে হবে। আমি আমার লাইফে এমন হয়েছে, কোনো কোনো সময় হয়েছে ভর্তি পরীক্ষার সময় 1 দিন 2 দিন ঘুমাইনি। এরকম রেয়ার কেস, এগুলো হলো রেয়ার কেস, যখন পড়া হয়নি তখন তো আমি জাগবো। বাট নর্মাল কেসে, নর্মাল লাইফে, পরীক্ষার আগের রাত বাদে নর্মাল দিনে তোমার কতক্ষণ ঘুমাইলে তুমি অ্যাক্টিভ থাকো, এই পয়েন্টটা তোমাকে বের করতে হবে। মানে মিনিমাম কতটুক তোমাকে ঘুমাইতে হবে। তার মানে এই না যে 12 ঘন্টা ঘুমাইলে আমার খুব পিনিক লাগে, খুব মজা লাগে, খুব আরাম লাগে, তাই আমি 12 ঘন্টা ঘুমাই, ওরকম না। আমি 6 ঘন্টা, আমি প্রথমে 8 ঘন্টা ঘুমাইলাম, ঠিক আছে ওকে। 7 ঘন্টা ঘুমাইলাম, ঠিক আছে ওকে। 6 ঘন্টা ঘুমাইলাম, ঠিক আছে ওকে। 5 ঘন্টা ঘুমাইলাম, ভাই মাথা ব্যথা করে, সারাদিন ঘুম ঘুম লাগে, তার মানে আমাকে 6 ঘন্টা ঘুমাইতে হবে, ঠিক আছে? তো এই পয়েন্টটা তোমাকে বের করতে হবে। কোনো এক্স্যাক্ট পয়েন্টে যাবে না যে তোমাকে এতক্ষণই ঘুমাইতে হবে। আমরা প্রত্যেকে ডিফারেন্ট। আমি এমন অনেক মানুষকে চিনি যারা 3-4 ঘন্টা ঘুমে ফুল পারফর্ম করে, এমন অনেক মানুষকে চিনি যারা 12 ঘন্টা ঘুমে ফুল পারফর্ম করে। তুমি কোন ক্যাটাগরি সেটা বের করতে হবে। এরপর হলো নিড। নিড জিনিসটা বুঝতে হবে যে ঘুমের নিডটাও সবার সেম না। চিন্তা করো একজন রিক্সাওয়ালা, সে সারাটা দিন রিক্সা চালায়, প্রচণ্ড কায়িক পরিশ্রম করে, খুব একটা খাওয়া দাওয়া করে না। এই লোকটার কিন্তু ঘুমের পরিমাণ নিঃসন্দেহে একজন সচিব যে স্যার সারাদিন একটা এসি রুমে বসে থাকে, কিছু ফাইলে সাইন টাইন করে, কিছু মিটিং টিটিং করে, অর্থাৎ উনার কিন্তু কায়িক পরিশ্রম নাই, বাট উনার মানসিক পরিশ্রম আছে। নিঃসন্দেহে এই পরিশ্রমটা রিক্সাওয়ালার চেয়ে কম। আবার তুমি চিন্তা করো রোনালদো, হ্যাঁ তো আরও খেলাধুলা করে, জিম করে, অনেক কিছু করে, তার মানে এর শারীরিক ক্ষয়টা আরও বেশি, তো এর ঘুমের প্রয়োজনীয়তা আরও বেশি। তো তোমার ডেইলি অ্যাক্টিভিটির উপর কিন্তু তোমার ঘুমটা অনেক নির্ভর করে। এখন তুমি সারাদিনে 10-12 ঘন্টা পড়াশোনা করতেছো, তুমি সারাদিনে প্রচুর কাজকর্ম করতেছো, তারপর তুমি ঘুম দিবা না, এটা তো হয় না। যখন তোমার অ্যাক্টিভিটি বেশি হবে তখন তোমার ঘুমের পরিমাণটা বেশি হবে, এবং এটা অটোমেটিক্যালি নিজেকে বাড়ায় দিতে হবে। সেকেন্ড যেটা পয়েন্ট হয়েছে যে আমাদের অ্যাক্টিভিটিটাও কনসিডারেশনে এখানে নিতে হবে।
অ্যাক্টিভিটি কনসিডারেশনে না নিলে দেখা যাবে যে অনেক কাজ করছি, অ্যাট সাম পয়েন্ট আমি অসুস্থ হয়ে পড়ছি। আর যদি অ্যাক্টিভিটি কনসিডারেশনে না নিয়ে আবার বেশি ঘুমানো শুরু করি, তাহলে দেখা যাবে যে কনস্ট্যান্টলি মোটা হওয়া শুরু করছি, কারণ আমি সেডেন্টারি লাইফস্টাইল ইউজ টু, সারাদিন ঘুমায় থাকি, স্বাভাবিকভাবে আমার ক্যালোরি বার্ন হচ্ছে, ক্যালোরি বসে জমা হবে। দুটাই খারাপ। সো দুটা মাঝামাঝি একটা ব্রাইট পয়েন্টটা নিতে হবে যেখানে আমার সব কিছু পারফেক্ট চলতেছে। এরপরে আসো, সেটা হলো আমরা কিছু প্রবলেম নিয়ে কথা বলি, যে যাদের অনেক ঘুম লাগে তাদের কি করা উচিত। অনেক ঘুম লাগার একটা খুব ন্যাচারাল ওষুধ আছে হলো যে আমার 2 বার ঘুমানো। এটা আমার ক্ষেত্রে খুব কাজ করে, আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। যখন আমার খুব ঘুম লাগে, তোমার যখন খুব ঘুম লাগে, ধরো এমন একটা টাইমে ঘুম লাগছে যখন তোমার ঘুম লাগার কথা না, ধরো ক্লাসের মধ্যে ঘুম লাগছে, ওখানে কি তুমি অবশ্যই রাতের মতো 6-7 ঘন্টা ঘুম দিবা না, একটা না। ওখানে তুমি জাস্ট 20 থেকে 30 মিনিট একটা পাওয়ার ন্যাপ দিবা, বা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইলে তোমার হয়ে যাবে। যেমন এখন আমার এই পয়েন্টে ভিডিওটা বানানোর সময় আমার প্রচণ্ড ঘুম লাগতেছে, তো আমি এই ভিডিওটা বানানোর পরে যে সর্বোচ্চ 1 ঘন্টা ঘুমায় নিব, 1 ঘন্টা ঘুমাই দিলে আমি আবার ফিটফাট। তো এরকম তোমাকে কিছু টাইম রাখতে হবে, যে টাইমটাতে তোমার প্রচণ্ড ঘুম ধরে ওই টাইমটাতে একটু ঘুমায় নিতে হবে। যেমন আমি সারাদিন কাজ করি, ঠিক আছে, সন্ধ্যার দিকে আমার একটু ঘুম ধরে, সন্ধ্যার দিকে একটু ঘুমাই নেই, তারপর রাতের বেলা উঠে আবার জায়গা, আবার ফুল অ্যাক্টিভ, তারপর আবার রাতের বেলা মোটামুটি 4টা-5টা দিকে ঘুমাই যায়, সকালবেলা 9টা-10টা-11টার মধ্যে উঠে পড়ি। এটা হলো আমার লাইফ। তোমাকে যাদের অনেক ঘুম, মনে রাখবা যখন তোমার ঘুম আসা শুরু হয়েছে তার মানে ব্রেন অলরেডি কিন্তু ইনফরমেশন নেওয়া অনেক আগে অফ করে দিছে। তো সেই পয়েন্টটাতে কিন্তু তোমাকে ঘুমাইতে হবে। ঘুম অতিক্রম করে তুমি কাজ করতেছো, এবং এটা যদি শারীরিক পরিশ্রম হয় তাহলে ঠিক আছে, কিন্তু মানসিক কোনো কাজে ম্যাথ করতেছো, পড়তেছো, এই পড়া কিন্তু মাথার মধ্যে খুব স্বাভাবিকভাবে ঢুকবে না। তো ওই পয়েন্টটাতে তুমি যেটা করতে পারো, পাওয়ার ন্যাপ নিতে পারো। এটা আমি বলি পাওয়ার ন্যাপ, যে 5-10 মিনিটের জন্য রুমের সব লাইট টাইট অফ করে একটা অ্যালার্ম দিয়ে 10 মিনিট, আমি ভুলেই যাবো যে আমি মাত্র 10 মিনিট ঘুমাচ্ছি, একটা না 10 চিন্তা করো আমি এখন ঘুমানোর জন্য ঘুমাচ্ছি, ঘুমায় যাবো, 10 মিনিট পরে অ্যালার্ম জাগে উঠবে, আমি আবার উঠে যাবো। তুমি দেখবে এই 10 মিনিটে ফুল এনার্জাইজ। তুমি আবার ছোট ছোট পাওয়ার ন্যাপ দিতে পারো পার ডেতে, তুমি দেখবে ঘুমটা অনেক কন্ট্রোলে চলে আসছে। এরপরে তৃতীয়, সেটা হলো এক্সট্রা কার্বোহাইড্রেট জাতীয় ফুড। তুমি যদি সারাদিন প্রচুর এতগুলা করে ভাত খাও, এতগুলা করে ধরো মানে আলু বা মিষ্টি, বিস্কুট এগুলা খাচ্ছ, যেগুলোতে প্রচুর সুগার কিন্তু একটা মানে স্লিপ ইনডিউসিং ফুড, ঠিক আছে। এই স্লিপ ইনডিউসিং ফুড খেলে কিন্তু খুব স্বাভাবিকভাবে ঘুম ধরবে। তার মানে এমন না যে তুমি ভাত খাবা না, তার মানে এমন না যে আমি কার্ব অফ করে দিতে বলছি, বাট তুমি মনে করো যখন তোমার রাতের বেলা তুমি চাচ্ছ জায়গা পড়বা, ওহন তুমি এতগুলা ভাত থুইসা দিলা নিজের পেটের ভিতরে, খুব স্বাভাবিকভাবে তোমার তখন ঘুম লাগা শুরু হবে, তখন ভাতটা একটু কম খাইতে হবে, অর্থাৎ ব্যালেন্স ডায়েটে থাকতে হবে, ঠিক আছে। এরপর আরেকটা ঘুম যাদের অনেক বেশি তাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ভাইয়া ক্যাফিন। আমাদের এখন নন সোর্স হলো দুইটা, একটা হলো আমাদের চা আর একটা হলো কফি। কফিতে চায়ের চেয়ে একটু বেশি ক্যাফিন থাকে, অনেকের চা ভালো লাগে, অনেকের কফি ভালো লাগে। তুমি দুধ দিয়ে খাও, দুধ ছাড়া খাও, তোমার ক্যাফিন শরীরের মধ্যে ঢুকাইতে হবে। এর মানে এই না যে তুমি হলো সাপ্লিমেন্ট নিবা, জিমের সাপ্লিমেন্টে ক্যাফিনের পরিমাণ প্রচুর বেশি, এটা তোমার শরীরের জন্য গুড না। এর মানে এই না যে তুমি স্পিড খাবা, এনার্জি ড্রিঙ্ক, এটা তোমার কিডনি প্লাস শরীরের জন্য একদমই ভালো না। তুমি ন্যাচারাল সোর্স নিবা, যে হয় কফি না হয় চা। এবং আমি যেটা করতাম, যে আমার একটা রুটিন থাকে, যেমন সারাদিনে আমি মোটামুটি সন্ধ্যার আগে 2-3 কাপ চা খাই, যাতে আমার সন্ধ্যার পর আমি এনার্জাইজ থাকি। যখনই আমার ঘুম লাগবে, ঘুম লাগার একটা টাইম তো তুমি অলরেডি জানো যে কোন সময় তোমার ঘুম লাগে ক্লাসের মধ্যে, তার আগে 1 কাপ চা মারে দেওয়া, বা তার আগে 1 কাপ কফি মারে দেওয়া, এটা হলো তোমার সবচেয়ে বড় অস্ত্র। রাত জাগতে গেলে এই লিকারটা বাড়াই দিতে হবে, তুমি ব্ল্যাক টি ট্রাই করতে পারো, এই আর কি। তো চা আর কফির বাইরে অন্য কোনো কিছু ট্রাই করিও না। কোনো কাজের কাজ তো যদি হয়ও, তুমি কিন্তু কমপ্লিটলি নিজের মাইন্ড এবং বডি ফুল ডিস্ট্রয় করে ফেলবা। কোনো প্রকার ওষুধ, কোনো প্রকার ড্রাগের দিকে যাবা না। এটা ক্ষতিকারক। আমি নিজে এটা করতে যেয়ে আমার জীবন মানে পাগল হয়ে গেছিলাম। আমার এমন সাইকোসিস আর হ্যালুসিনেশন হচ্ছিল, আমি এটা বুঝাইতে পারবো না। সো ইট ওয়াজ এ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এটা করার দরকার নেই, নট ওয়ার্থ ইট। চা কফি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করো। আরেকটা হলো যে স্লিপ কোটা। যে তোমার যদি পয়েন্ট থাকে 7 ঘন্টা ঘুমাইলে তুমি অ্যাক্টিভ থাকো, তাহলে তোমাকে 7 ঘন্টা পুরাইতে হবে। এখন তুমি রাত জাগতে চাচ্ছ, তাহলে রাতে তুমি 4 ঘন্টা ঘুমাও, তারপরে তুমি দিনের বেলা দুপুরবেলা বাকি 3 ঘন্টা ঘুমাই নিলা, তোমার 7 ঘন্টা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এটা যদিও নট হেলদি, বাট অ্যাটলিস্ট অ্যাজ এ স্টুডেন্ট তোমার লাইফটাকে ইজি করবে। তুমি তোমার যেমনে হোক 1 ঘন্টা করে হোক বা রাতের বেলা হোক, তোমাকে স্লিপ কোটা ফিল আপ করতে হবে। লাস্ট একটা পয়েন্ট, যাদের অনেক ঘুম আসে, সেটা হলো ডোন্ট বি আ বিচ। শুন বেটা, তুই যে ঘুমের নাটকগুলো করিস না, বিষয়টা এমন না যে তোর ঘুম অনেক বেশি ধরে। বিষয়টা এমন যে তুই হলো একটা লজ্জাহীন বেহায়া অলস মাইয়া। এই যে নাটক, অনেক মানুষজন দেখি নাটক একটা করে যে আমার অনেক ঘুম ধরে, আমি না ঘুমাইলে পারি না। ও হলো একটা অলস, ও পড়তে চায় না, ও কাজ করতে চায় না। কিছু মানুষ আছে, কিছু মানুষ হলো বাস্টার্ড, যারা লাইফে আসলে কিছু করবে না। তো এদের কাছে ঘুমটা ইম্পর্টেন্ট। মনে রাখবা, যারা চ্যাম্পিয়ন, যারা লাইফে ভালো করে, যারা লাইফে উপরে উঠে, ওরা ঘুমটাকে অতিক্রম করার ক্ষমতা রাখে। এটা হলো তোমার মাইন্ড।
তুমি তোমার মাইন্ডকে যদি বলো তুই জাগবি মানে জাগবি, তোর এনার্জি থাকবে মানে থাকবে, দ্যাটস ইট। তুমি যদি হ্যাবিট ফর্ম করো যে না আমি 6 ঘন্টা ঘুমাবো মানে ঘুমাবো, তোমার এটা বডি একটা মেশিন, তুমি যেইটা সহবা সেটা সবে, ঠিক আছে? রিক্সাওয়ালা কোনো প্রোটিন ছাড়াই এতক্ষণ কাজ করতে পারে, ওর তো মাসেল ডিকে হচ্ছে না, ওর বডিটাতে শুয়ে গেছে, ওই বিছানার মধ্যে ঘুমাইতে পারে এসি ছাড়া, কিন্তু ওই সচিবের পোলাটা এসি ছাড়া ঘুমাইতেই পারে না, নরম বিছানা না হলে। সমস্যাটা কোন জায়গায়? রিক্সাওয়ালা শোয়াইছে যে এইখানে ঘুমাইতে হবে মানে ঘুমাইতে, আই হ্যাভ নো আদার অপশনস। ঠিক তেমন যখন ঘুম বেশি লাগবে, পাট করে কানের নিচে একটা থাপড় দিয়ে সুন্দর মতো মুখ চোখে পানি দিয়ে আসে আবার পড়া শুরু করবা, কনস্ট্যান্টলি অভ্যাস করবা, দেখবা সুন্দর মতো ঘুম কন্ট্রোলে আসছে। ডোন্ট বি আ বিচ, ডোন্ট বি আ স্নোফ্লেক, এইভাবে করে টিকতে পারবা না। ঘুম যদি তোমার লাইফের মানে কার্যক্রমের ক্ষতি করে ফেলে, তাহলে ইউ হ্যাভ টু ফাইট ইট। কোনো ওষুধ কোনো কিছু কাজ করবে না যদি না তুমি মেন্টালি ওই পরিমাণে স্ট্রং না হও। তুমি দেখবা চা খাইছো তারপরে ঘুমায় গেছো, চা এক পয়েন্ট কাজ করবে না, তোমার বডি ওইটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলো। তোমার বডি কিন্তু জোস, কনস্ট্যান্টলি প্রচুর ক্যাফেন দিচ্ছ, ক্যাফেন এবার ক্যাফেন ব্লকার দিয়ে দিবে, যে ক্যাফেন এবার মাথায় জায়গা মতো রিসেপ্টরে সেট হচ্ছে না, এখন তুমি তারপরে ঘুম লাগে। সো ফাইট ইউর মাইন্ড, তোমার হাতে কন্ট্রোলে শুধুমাত্র এই মালটা আছে, এই মালটা বাদে অন্য কোনো কিছু তুমি কন্ট্রোল করতে পারো না। এরপরে আসো যাদের ঘুম আসে না। তো আমাদের জেনারেশনের অ্যাটলিস্ট 70-80% এই প্রবলেম আছে, আমারও আছে, ঘুম আসে না। এটার সলিউশন কি স্লিপিং পিলস? না, না কখনোই না। আমি তোমাদেরকে একটা কথা বলি শুনো, উইদাউট সাজেস্টিং, উইদাউট ভিজিটিং, উইদাউট এ প্রেসক্রিপশন, ডোন্ট এভার বাই এনি নিউরোলজিক্যাল ড্রাগ। স্লিপিং পিল কোথায় কাজ করে? শরীরে না, মাথায় কাজ করে, মাথায়। তো এই যে স্লিপিং পিলস না, ইন দ্য লং রান তোমাকে ডিস্ট্রয় করবে, ইন দ্য লং রান তুমি কমপ্লিট ডিস্ট্রয় হয়ে যাবে। তোমার যদি স্লিপিং পিলস নিতে হয়, ফার্স্ট অফ অল গেট প্রফেশনাল হেল্প। তোমার যদি অনেক ঘুম ধরে এবং আমি তোমাকে যেগুলো পদ্ধতি বললাম কোনোটাতেই কমতেছে না, একটা ডাক্তার দেখাও ভাই। সরকারি হসপিটালেও ডাক্তার আছে, 10 টাকা টিকিটে দেখাইতে পারবা। আমরা কেউই এত গরিব না 500 টাকা দিয়ে একটা ডাক্তার দেখায়, তার কাছ থেকে শুনি যে আমার প্রবলেমটা কি, ডায়াগনোসিস করি। মনে রাখবা স্লিপ কিন্তু তোমার ব্রেনের সাথে কানেক্টেড। এখানে যদি কোনো ডিসঅর্ডার থাকে, যে অ্যাকচুয়ালি কোনো টিউমার বা কোনো একটা মানে নার্কোসিসের কারণে তোমার সারাদিন ঘুম ঘুম লাগছে, তখন কিন্তু মরবা। তোর একটা ডাক্তার দেখাও, আমার এই ভিডিও টিডিও ফেলে একটা ডাক্তার দেখাও। যদি না দেখাইতে চাও, যাদের ঘুম আসে না, তাদের আমাদের জেনারেশনের ঘুম কেন আসে না, রিজন নাম্বার 1 একটাই রিজন, সেটা হলো ফোন, সোশ্যাল মিডিয়া। তুমি সারাদিন এই করলে তুমি তো কনস্ট্যান্টলি ব্রেনকে স্টিমিউলি দিয়ে যাচ্ছ। ঘুমের টার্গেট কি ছিল? যে রাত হয়ে যাবে, আলো টালো থাকবে না, গুহার মধ্যে চলে যাব, কোনো স্টিমিউলি নাই আমার পঞ্চ ইন্দ্রিয়তে, না আসতেছে সাউন্ড, না আসতেছে আলো, না হচ্ছে কিছু, আমি তখন ঘুমায় যাব। এটাই তো ঘুমের রুল ছিল। সারাদিন এই কাম করে ফোনের মধ্যে এরকম করলে তো ঘুম ধরবে না, খুব স্বাভাবিক, এটা ঘুম তো ধরবে না। তো প্রথমত যদি তোমার ঘুম না আসে, আগে ডিভাইসটা সরাও। এটা সিম্পল রুটিন করবা। ঘুম আসার আদর্শ পরিবেশ হলো, 1 হলো অন্ধকার হইতে হবে, অন্ধকার। 2 হলো শোয়ার জায়গাটা হইতে হবে ঠান্ডা, ঠান্ডা পরিবেশ। গরম পরিবেশে ঘুম ধরে না, এই গ্রীষ্মকালে এই জন্য ঘুম খুব খারাপ হয়, আর শীতকালে সারাদিন মনে হয় কঠিন ঘুম ঘুম দেই, ঠিক আছে? ঠান্ডা পরিবেশ। 3 নাম্বার হলো ঘুমানোর 3-4 ঘন্টা আগে পর্যন্ত কোনো ক্যাফিন খাওয়া যাবে না। এখন শোয়ার আগে এতগুলো কফি মাইরে দিলাম, মাইরে দিয়ে বসে আল্লাহ ঘুম কেন ধরে না, তাই তো সমস্যা। তো ক্যাফিন ঢুকাইছি তো আগে থেকে। শোয়ার আগে ক্যাফিন ইনটেক করা যাবে না। প্লাস একটা সুইট ফুড, যেমন আগে বললাম যে কার্বোহাইড্রেট টাইপের খাবার খাইলে আমার ঘুম বেশি ধরে, তাহলে এটাকে আমি ইউজ করতে পারি। শোয়ার আগে আমি সুন্দর মতো 1 গ্লাস ফ্রুট জুস খাইলাম, কার্বোহাইড্রেট ঢুকলো। বা অল্প আমি একেবারে ভাত খাই ঘুমাই যায়, যে রাত্রেবেলা খাবারটা একটু লেট করে খাই, তারপর যখনই খাই তখনই আমার ঘুম ধরে যায়, কারণ আমার বডিতে এখন কার্বোহাইড্রেট ঢুকছে, একটা এনার্জি ঢুকছে। এইভাবে ইউজ করে আমাকে ঘুম আসানোতে হেল্প নিতে হবে। এরপরে ডিভাইসটাকে নিজের হাত থেকে সরা রাখতে হবে। অর্থাৎ তুমি যদি এমনি করে স্ক্রল করতে করতে তো একসময় তুমি মানে বডি টায়ার্ড হয়ে ঘুমায় যাবেই, এইটা তোমার রুটিন হইলে তো হবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে ফোনটা ঘুমানোর সময় সাইডে রেখে দিতে হবে কমপ্লিটলি। এটা আমাদের প্রত্যেকের বদ অভ্যাস। আমি নিজেও যদিও এই কাজটা অত বেশি ভালো মতো করতে পারি না, বাট আই এম স্টিল ট্রাইং। চার্জিং পোর্ট রাখবা বিছানা থেকে দূরে। এরপরে আমরা আরেকটা কথায় আসি, সেটা হলো যে ঘুম কম আসুক, ঘুম বেশি আসুক, যদি এটা তোমার অ্যাকচুয়ালি লাইফে প্রবলেম ক্রিয়েট করে অ্যান্ড তুমি অনেক কিছু ট্রাই করার পরেও এটা কোনোভাবে যদি ঠিক না হয়, ভিজিট আ ডক্টর। একজন ক্লিনিশিয়ান বা একজন এক্সপার্টকে দেখাও। না দেখায় কোনো ওষুধ, কোনো জিনিসপাতি গ্রহণ করতে যাবে না, চা কফি বাদে। এটাই হলো ঘুমের মুদ্রা কথা। আর আরেকটা লাস্ট কথা বলে দিই, শুনো। তোমাদেরকে আমি জানি না কে বুঝাইছে কি বুঝাইছে,
আমার কোনো দিন মনে হয় নাই যে আমি একটু বেশি ঘুমাইলে আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, আমি একটু বেশি ঘুমাইলে আমার লাইফে মানে কোনো কিছু ধ্বংস হয়ে যাবে। তোমরা ঘুমের প্রবলেমটাকে যেরকমভাবে একটা প্রবলেম বানাও, এটা হলো কাইন্ড অফ তোমাদের কাছে ওজোর, ঠিক আছে? যে আরে আমি অনেক ঘুমাই, আরে বাবা তুই 12 ঘন্টা ঘুমাস, ঠিক আছে বাবা, বাকি 12 ঘন্টা কি করতেছিস? তুই বাকি 12 ঘন্টা পড়িস, তুই বাকি 12 ঘন্টা কাম করিস। ভাই আমার ঘুম ধরে না, বিষয়টা ঘুম ধরে না মানে তো এমন যদি ইস্যু হয় যে না একান্তই ঘুম ধরতেছে না, তখন না ডাক্তার দেখাইলো। বাট এই কথা বলে তো তুই ফ্যাশন করে রাতের বেলা ফোন চালাই যে আসলে আমি একটু ইনসামনিয়াক, আমি একটু ডিপ্রেসড, এই জন্য আমি ঘুমাইতে পারছি না, তো হবে না। এই যে জিনিসগুলোকে তোমরা মাগনা মাগনা প্রবলেম বানায় ফেলো, মাথা থেকে এই চিন্তা বাদ দিয়ে দাও যে এই ঘুম কোনো ইস্যুই না আমার, আমি চাইলেই আমার ঘুম ঠিক থাকবে। আমি ঘুম যদি বেশি ঘুমায় ফেলি ওই দিন আমি কাজ বেশি করব বাকি টাইমটাতে, যদি আমি কম ঘুমাই পরবর্তীতে কাজ আগে শেষ করে ঘুমটা অন্য কোনোভাবে পোষায় দিব, ঠিক আছে? এরপরে লাস্ট একটা কথা বলি, সার্কেডিয়ান রিদম। সার্কেডিয়ান রিদম এটা হলো তোমার দেহ ঘড়ি। আমাদের বডির কিন্তু একটা সার্টেন ঘড়ি আছে। আমাদের বডি দেখবা যে নির্ধারিত এক টাইমে তুমি প্রতিদিন ঘুম থেকে উঠো, তোমার কিছু একটা টাইমের মধ্যে দেখবা ঘুম ঘুম লাগা শুরু হয়, কোনো একটা টাইমে তোমার খিদা লাগে, কোনো একটা টাইমে তুমি ওয়াশরুমে যাও। এগুলো সব কিছু কিন্তু তোমার বডি একটা নিজস্ব একটা ঘড়ি আছে। শীতকালের দিকে তোমার বডি একটা চেঞ্জেস আনে, গ্রীষ্মকালের দিকে একটা বডি চেঞ্জেস আনে। ও কিন্তু খুব ভালো মতোই আশপাশ বুঝে রাত হইলেও একটা নিজের মধ্যে চেঞ্জেস আনে ফেলে। ওর একটা নিজস্ব রিদম আছে, সার্কেডিয়ান রিদম। এই সার্কেডিয়ান রিদমটাই কিন্তু তুমি চাইলে ঠিক করতে পারো। তোমার ঘুমের একটা নির্ধারিত টাইম থাকবে, ফিক্সড টাইম, এই টাইমে আমি ঘুমাই, এই টাইমে উঠি। এবং ধরো দিনের বেলা ঘুমাও, দিনের বেলা এই টাইমে আমি ঘুমাই, এই টাইমে আমি উঠি। এই টাইমগুলো যদি তুমি একবার ফিক্স করে ফেলো, এবং প্রথম প্রথম কয়েকদিন ওই টাইমে ঘুমাইতে এবং উঠতে কষ্ট হবে, বেশি না, জাস্ট 7 to 8 ডেজ অ্যালার্ম দিয়ে দিয়ে তুমি একটানা উঠবা, তুমি দেখবো অটো উঠে গেছো। এই যে মুয়াজ্জিনগুলা, এই যে ইমামগুলা ভোরের বেলা শীতের রাতে রমজান মাসে না খাইয়া সেহরি করে উঠে নামাজ কালাম পড়ায়, সব কাম করে, তারপর আবার ঘুমায়, বা অনেকে ওখান থেকেই জাগে থাকে। তো এরা কি মানুষ না? এদের জাস্ট এরা কনস্ট্যান্টলি অভ্যাস করে এই সার্কেডিয়ান রিদমটাকে ফিক্স করে ফেলছে। তো তুমি যদি এটাকে হ্যাবিট ফর্ম করতে পারো, ঘুমের সমস্যার একমাত্র কার্যকরী সমাধান হইতে পারে হ্যাবিট ফর্ম করা। একটা হ্যাবিট যদি কমপ্লিটলি ফর্ম করে ফেলো, তাহলে দেখবো ঘুমের সমস্যাটা নাই হয়ে গেছে। হ্যাবিট ফর্ম করতে প্রথম কয়েকদিন কষ্ট হয়, বাট একবার ফর্ম হয়ে গেলে ইট ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ ইয়োর লাইফ, ঠিক আছে? এই ছিল আজকের সেশনে। আশা করি তোমরা এই প্রবলেমগুলা থেকে অনেকটা মুক্ত হবা। ধন্যবাদ।